नमस्कार दर्शक बंधुरा आज के तुला राशिफल ता मार्च मास 2024 साल कीरकम काटाते चलेছেন সেটাই নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে। তা জ্যোতিষ ভিত্তিক আলোচনা রাশিফল সম্পর্কিত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। এই জ্যোতিষ চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষ ভিত্তিক আলোচনার মাধ্যমে আপনারা নানা তথ্য জানতে পারবেন। তা আজকে তুলা রাশিফল আলোচনায় আসা যাক। দেখুন স্ক্রিনে চার্টটা দেওয়া হলো। তুলা রাশির ঠিক সপ্তমভাবে বৃহস্পতি মেষ রাশিতে, রাহু আপনাদের ষষ্ঠভাবে মীন রাশিতে, কেতু আপনাদের দ্বাদশে কন্যা রাশিতে, রবি বুধ শনি আপনাদের পঞ্চম রাশি কুম্ভতে, মঙ্গল শুক্র আপনাদের চতুর্থ রাশিতে অবস্থান করছে। তা এই যে আপনাদের শরীর স্বাস্থ্য সেটা কীরকম থাকবে, তা আপনাদের রাশির অধিপতি শুক্র, অষ্টম ভাবের অধিপতি শুক্র, শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। তা শরীর নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা মাসের প্রথম দিকটা হয়তো থাকবে, কিন্তু 7 তারিখে এই শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে যখন গোচর করবে তখন শরীর নিয়ে আপনাদের উদ্বেগের কোনো কারণ থাকবে না। শরীরের বিষয় যাবতীয় সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। শারীরিক দিকটা আপনারা মোটামুটি ভালোই থাকবে মাসটাতে। এবার আসি মঙ্গল গ্রহের কথা। মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, সপ্তম ভাবের অধিপতি, চতুর্থভাবে গোচর করছে। আপনারা যারা গৃহ বাড়ি নির্মাণের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে মাসটাতে। আপনারা আপনাদের বাড়ি সংক্রান্ত বিষয়ে নতুন করে কাজে অগ্রসর হতেই পারেন, সেই কাজে আপনারা সাকসেস পাবেন। এবং এই মঙ্গল যখন পঞ্চম রাশিতে আপনাদের যাবে কত তারিখে, 15 তারিখের পর থেকে, তখন কিন্তু আপনাদের সপ্তমপতি এই মঙ্গল পঞ্চমভাবে যাবে। যাদের প্রেমে সফলতা পাচ্ছিলেন না, বিয়ে হচ্ছিল না, প্রেমের ক্ষেত্রে ডিস্টার্বনেস ছিল, এই মঙ্গল যখন সপ্তমপতি পঞ্চমভাবে যাবে তখন কিন্তু সেই সাফল্য যোগটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রেমের জায়গাটা অনেক সুখময় হতে চলেছে। তা সেই দিকে আপনারা দৃষ্টি রাখুন। আপনাদের মাসটাতে মোটামুটি প্রেম থেকে বিবাহে আবদ্ধ হওয়ার যোগও কিন্তু মাসটাতে থাকলো। এবং আপনাদের পঞ্চমভাবে শনিদেবের ঘর এবং শনির অবস্থান, আপনাদের পঞ্চমপতি পঞ্চমে অবস্থান এবং শুক্র লগ্নপতি বা রাশির অধিপতি সেও পঞ্চমে অবস্থান। 7 তারিখের পরে শুক্রের ওখানে অবস্থান, সঙ্গে রবির অবস্থান এবং মঙ্গলের অবস্থান। তা পঞ্চমের আপনারা যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছেন তাদের কিন্তু সুবর্ণ সুযোগ, উচ্চ বিদ্যায় আপনাদের সাফল্য যোগ। আপনারা যে কোনো পরীক্ষা যদি দেন তাতে কিন্তু সফলতা আপনাদের পদচুম্বন করবে। তা মাসটাতে এগুলো আপনারা পাচ্ছেন। এবং আপনাদের বুধ আপনাদের নবম ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি, সেও কিন্তু পঞ্চমভাবে গোচর করছে। আপনাদের উচ্চ বিদ্যায় সফলতা, পিতার সান্নিধ্য লাভ এবং আপনাদের বিদেশ যাওয়ারও যোগ পরিলক্ষিত হচ্ছে। বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিদেশ যাওয়ারও যোগ পরিলক্ষিত হচ্ছে। এবং রবি 14 তারিখের পরে, রবি আপনাদের একাদশপতি পঞ্চমভাবে গোচর করছিল। আপনাদের মনের যাবতীয় ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। যাদের সন্তান এতদিন ধরে হচ্ছিল না তারাও কিন্তু সেটার সুফল পেতে চলেছে। তা মাসের প্রথম দিকটা 1 থেকে 14 তারিখ আপনারা সুফলতা পেয়ে যাবেন রবির কারণে। আপনাদের সাফল্য যোগ রবির কারণে। এই রবি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে 14 তারিখের পর থেকে মাসের শেষ দিন পর্যন্ত ষষ্ঠভাবে গোচর করবে। তা ষষ্ঠেতে আপনাদের রাহুর অবস্থান, রাহু রবি ওখানে একটা গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করবে। কিন্তু একাদশপতি ষষ্ঠভাবে অবস্থান, আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক কাজে অগ্রসর হন তাতে কিন্তু সফলতা আপনারা পাবেন। আপনাদের যদি কোর্ট কেস চলে থাকে তাতেও কিন্তু আপনারা সফলতা পাবেন। আর রাহু তো আপনাদের ষষ্ঠভাবে আছে, আপনাদের ডেলি ইনকাম আপনাদের বাড়িয়ে তুলবে। ডেলি ইনকাম যারা করার চেষ্টা করছেন তাদের ডেলি ইনকাম কিন্তু বাড়াবে। এই রাহুর জন্য আপনাদের অনেক
কাজ সাধন হতে চলেছে। কীরকম কোর্ট কেস, পরের সঙ্গে বিবাদ অশান্তি, আপনারা যে দেনায় জর্জরিত অনেকে হয়ে আছেন, এগুলো কিন্তু মিটতে চলেছে। আমি বলতে চাইছি রাহু তো ধীরগতির প্ল্যানেট, 1.5 বছর ওখানে অবস্থান করে, তা এই মাসে না মিটলেও বেশ কিছু মাসের মাধ্যমে আপনারা এই ঝামেলা কিন্তু মিটতে চলেছে। ঠিক আছে, এবার আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করছে। বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি, ষষ্ঠপতি, সপ্তমভাবে গোচর করছে। যাদের বৃহস্পতি ভালো তারা কিন্তু এর অনেকটা সুফল ঘটাতে পারবে। যারা বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তাদের বৃহস্পতি কিন্তু ভালো। তারা এই বৃহস্পতির যেহেতু রাশিতে দৃষ্টি থাকছে, তো এই বৃহস্পতির জন্য আপনারা বিবাহ ক্ষেত্রে অনেক সফলতা পেয়ে যাবেন। বিয়ের পরে উন্নতি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নির্দ্বিধায়। এবং আপনাদের দশম ভাবের অধিপতি, কর্মের অধিপতি চন্দ্র, সে কিন্তু খুবই চঞ্চল গ্রহ এবং 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে। তাই চন্দ্রের কারণে আপনাদের হঠাৎ হঠাৎ অর্থ হয়তো আসবে, কিন্তু হঠাৎ হঠাৎ অর্থ কিন্তু নাশেরও যোগ। আপনারা কর্মের জায়গায় ফোকাসটা কিন্তু একটু বাড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর দ্বাদশে কেতু শ্বশুরালয়ের জন্য ব্যয়, শ্বশুর বাড়ির জন্য আপনারা কিন্তু একটু আপনাদের চিন্তার প্রয়োজন, মন দেওয়ার প্রয়োজন। তাই দ্বাদশে কেতুর অবস্থান শ্বশুরালয়ের জন্য অনেক পরিমাণ ডিস্টার্বনেস আপনাদের আসতে পারে, সেটা নিয়েই সজাগ সতর্ক করলাম। এবং বাড়তি ব্যয় কিন্তু আপনারা হতে পারে, তা সেটা নিয়ে একটু সজাগ থাকবেন। আর আমি রেমেডির পার্ট নিয়ে এসেছি লাস্ট টাইম, অবশ্যই যেরকম রেমেডি দিই, নবগ্রহ বীজ মন্ত্র দিয়ে দিচ্ছি। নবগ্রহ বীজ মন্ত্র আপনারা রেগুলার জপ করবেন। আপনাদের এই যে জ্যোতিষভিত্তিক আলোচনা, এবং আপনারা যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই যোগাযোগের মাধ্যমে আমি হয়তো আমরা কনসালটেন্সির মাধ্যমে সামান্য কিছু ফিস নিয়ে থাকি, কিন্তু আপনাদের রেমেডিয়াল পার্ট কমপ্লিট ফ্রিতে বলে দেওয়া হয়ে থাকে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার আসবো। জয় মা তারা।